বারুইপুর কল্যাণপুর থেকে এসেছেন প্রীতিলতা মণ্ডল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি পানিহাটি ক্লাবের ঠিক সামনে। আজকে জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশ তিথি। আজকে হচ্ছে পানিহাটিতে দণ্ড মহোৎসব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আজকে আমি আসবো। আজকে আমি এসছি, কেমন কি ভিড় রয়েছে সবটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে সময় বলছে প্রায় 7:30। আমি চলে এসেছি মৎস্যতলা ঘাটে যাওয়ার রাস্তার ঠিক সামনে। এদিকে রয়েছে পানিহাটি ক্লাব। মানে আমরা যখন স্টেশন রোড থেকে আসলাম, আমাদের পানিহাটি ক্লাবের একটু আগে নামালো, তারপর এই রাস্তা ধরে আমরা চলে আসলাম। আর রাস্তার ঠিক এই দিকে এখানে যেমন মেলা বসে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি, ঠাকুরের কাপড়, তারপর এখানে ফটো কিন্তু তোমরা পেয়ে যাবে। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব। এদিকে যেমন লক গেট পড়ছে, সামনের দিকে আরও একটা লক গেট পড়েছে, এখানেও একটা লক গেট পড়েছে। এই লক গেটগুলো যেমন খোলা রয়েছে, আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাবো। দেখো পরপর অনেক লক গেটই কিন্তু রয়েছে। এখন যেহেতু হালকা পরিমাণে ভিড় রয়েছে, এখন যেমন লক গেটগুলো খোলা রয়েছে, যত বেলা বাড়বে, যত ভিড় বাড়বে, তত মানুষের সমাগম হবে, তত লক গেট কিন্তু মানে একটু আস্তে আস্তে করে খুলবে। এখন যেমন খোলা রয়েছে, এটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি, হালকা পরিমাণে ভিড় রয়েছে। যত বেলা বাড়ছে, মানুষজনের ভিড় তত বেড়ে চলছে। অনেক মানুষজন যেমন এই পাশ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, অনেক মানুষজন যেমন এখন আসছেন। আর এই লক গেটের সামনে যেটা তোমাদেরকে বলে থাকি, প্রত্যেকবারই কিন্তু ভিড় থাকে। এখনও আস্তে আস্তে করে এখানে মানুষজনের ভিড় জমছে। মানে এখানেও লক গেট রয়েছে, এই পাশেও লক গেট রয়েছে। এই গেটটা খুলেছে, তারপর এই যে গেটটা রয়েছে, এই গেটটা কিন্তু খোলা হবে। আবার তো এখানে মানুষজনের ভিড়টা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। আপনি মেলা প্রাঙ্গণে যেখানে থাকুন না কেন, আমাদের পৌরসভা স্বেচ্ছাসেবক ক্যাম্প কমিটিতে চলে আসুন। আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। অপর্ণা দাস তাকদির থেকে এসছেন। আপনি মেলা প্রাঙ্গণে যেখানে থাকুন না কেন, আমাদের পৌরসভা স্বেচ্ছাসেবক ক্যাম্প কমিটিতে চলে আসুন। আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। এখানে ভালোই পরিমাণে ভিড় ছিল। এই গেটটা এখন যেমন নেমে গেল, অনেক মানুষজনই কিন্তু প্রবেশ করছে। আর এদিকে যেটা তোমাদেরকে বলেছিলাম, এদিকেও আরও একটা গেট রয়েছে। এই গেটটা যেমন এখন তোলা রয়েছে, আর এই গেটটা এখন নামানো রয়েছে। এই গেটটা যেমন খোলা ছিল আর এই গেটটা বন্ধ ছিল, এখন এই গেটটা খোলা রয়েছে। আস্তে আস্তে করে মানুষজনের ভিড় বাড়ছে। সামনের দিকে যে গেট রয়েছে, মানে সামনের দিকের এই যে গেটটা রয়েছে, এই গেটটা এখন আপাতত বন্ধ রয়েছে। আর এখানে দেখো ভিড়টা মানে ভালোই পরিমাণে জমে গেছে ভিড়। বারুইপুর কল্যাণপুর থেকে এসেছেন প্রীতিলতা মণ্ডল। বারুইপুর কল্যাণপুর থেকে প্রীতিলতা মণ্ডল। আপনি মেলা প্রাঙ্গণে যেখানে থাকুন না কেন, আমাদের পৌরসভা স্বেচ্ছাসেবক ক্যাম্প কমিটিতে চলে আসুন। বারুইপুর থেকে এসেছেন প্রীতিলতা মণ্ডল। আপনি যেখানে থাকুন না কেন, আমাদের পৌরসভা স্বেচ্ছাসেবক ক্যাম্প কমিটিতে চলে আসুন। আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছে। এই গেটটা এতক্ষণ বন্ধ ছিল, এখানে ভালোই পরিমাণে ভিড় জমে গেছিলো। তারপর গেটটা খোলা হলো, মানুষজন কিন্তু এই দিক থেকে আস্তে আস্তে করে বেরিয়ে চলে যাচ্ছে, বা বেশ কিছু মানুষ কিন্তু এখানে বিশ্রাম করছেন। আর এই জায়গাটা প্রতিবারের মতো বন্ধ রয়েছে। এখানে যেমন রয়েছে শ্রী নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর পদধূলিধন্য পানিহাটির পুণ্যভূমিতে রঘুনাথ দাস গোস্বামীর 510তম পানিহাটি দণ্ড মহোৎসব 2026, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পাচ্ছি। এখানে বড় ব্যানার দেওয়া রয়েছে। আর এই দিকটার মধ্যেও কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আমাদের এই মাঠ থেকে ঘুরে কিন্তু এই পাশের দিকে যেতে হবে। কালকে তোমাদেরকে বলেছিলাম এই জায়গাটা বিশ্রামের স্থান। দেখো এখানে অনেক মানুষজন কিন্তু বিশ্রাম করছে এবং সামনের দিকে পুজো হচ্ছে, এবং এখানে চিরা দই যে ভোগটা রয়েছে সেই কিন্তু বানানো হচ্ছে। দেখো যে তোমাদেরকেও দেখাতে পারছি, ভালোই পরিমাণে কিন্তু এখানেও ভিড় রয়েছে। সেখানে থাকুন না কেন, আমাদের পৌরসভা স্বেচ্ছাসেবক ক্যাম্প কমিটিতে চলে আসুন। মাঠের মধ্যে ছিলাম, মাঠের মধ্যে থেকে এই সাইড থেকে বেরিয়ে আমরা আপাতত চলে যাচ্ছি একটু সামনের দিকে। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখায়, এবছর কিন্তু ভালোই পরিমাণে মানুষজন কিন্তু এসছেন, যেটা দেখাতে পারছি। আর এখানে সিঙ্গেল লাইন মতন করা রয়েছে চৈতন্যদেবকে পুজো দেওয়ার জন্য, এবং যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো কতটা পরিমাণে ভিড়। এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে।
তোমরা আমাকে অনেকে অটো রুট জিজ্ঞেস করে থাকো, তোমাদের বলে রাখি পানিহাটি দণ্ড মহোৎসবের জন্য প্রশাসনের অনুমোদিত একমাত্র অটো রুট সোদপুর স্টেশন থেকে ধানকল পালপাড়া হয়ে শ্রুতি বিয়েবাড়ি মানে পানিহাটি ক্লাবের নিকটে কিন্তু অটো দাঁড়াবে, সেইখান থেকে কিন্তু আমরাও চলে এসেছি। মাঠের সামনে থেকে একদম এই রাস্তা ধরে প্রায় শ্মশান ঘাটের কাছে আমরা চলে এসেছিলাম। এই দিক থেকেও যেমন আস্তে আস্তে করে ভিড় বাড়ছে। আর যদি তোমাদের লাইনটা দেখাই, এখানে সিঙ্গেল লাইন রয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। চৈতন্যদেবের মন্দির পর্যন্ত যেতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে, কারণ সিঙ্গেল লাইন রয়েছে। এবং এই জায়গাটার মধ্যে যা ভিড়, মানে যেটা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি, হয়তো এই জায়গাটা থেকে সেরকম দেখাতে পাচ্ছি না, সামনের দিকে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। দেখো যত বেলা বাড়ছে তত ভিড় বেড়ে চলছে। সামনের দিকে ভিড় দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে, ভাবো তাহলে একদম সামনের দিকে কতটা পরিমাণে ভিড় হতে পারে। আজকের দিনে গঙ্গার ঘাটের ভিড়টা একবার তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, আমি গেছিলাম একদম ওই দিকে, তারপরে আবারও সেই ভিড় ঠেলতে ঠেলতে আমি চলে আসলাম মাঠের ঠিক সামনে। আর এখানে যেমন বড় স্ক্রিন দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি, মানে একদম কিন্তু ডাইরেক্ট লাইভ চলছে। আর যদি মৎস্যতলা ঘাটের দিকে একবার তোমাদেরকে দেখাই, দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। এখানেও যেমন বড় ব্যানার দেওয়া রয়েছে পানিহাটি দণ্ড মহোৎসব 510তম বর্ষ, যেটা তোমরাও দেখতে পাচ্ছ। দেখো এখানেও যেমন এদিকে যেমন সিঙ্গেল লাইন রয়েছে, পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, যাতে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি না হয়ে থাকে। ওদিকটায় আমি যেতে পারলাম না, আমি একদম এই যে সামনে দিয়ে এগিয়ে চলে যাব এবং তোমাদেরকে দেখাবো। এখানে যেমন ভিড়টা একটু কম রয়েছে এবং সিঙ্গেল লাইন করা রয়েছে। গঙ্গার ঘাটের দিকে যাওয়াটা একদমই কিন্তু পসিবল না, তাও যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা যেমন এখন আপাতত ফাঁকাই রয়েছে। দেখো কালকে তোমাদের বলছিলাম গৌরনীতার সামনের ভিড়টা দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। আর মানুষজন দেখতে পাচ্ছ তোমরা, মানে এই দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করছে এবং গৌরনীতায় গিয়ে পুজো দিচ্ছে আর দণ্ড মহোৎসবতলা ঘাটের দিকে চলে যাচ্ছে। আর দেখো ভিড়টা দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। এই জায়গাটার মধ্যে প্রত্যেকবার তোমাদেরকে দেখাই ভালোই পরিমাণে ভিড় থাকে। এখনো দেখাই দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। আর এটা কিন্তু বাহির পথ এখন বন্ধ রয়েছে। আর এই রয়েছে দণ্ড মহোৎসবতলা সেই বড় বটগাছ, যেখানে কিন্তু রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু দণ্ড দিয়েছিল। দেখো ওই জায়গাটার সামনে পুজো করা হচ্ছে। আর ভিড়টা দেখো তোমাদেরকে দেখাই কতটা পরিমাণে ভিড় রয়েছে। পানিহাটি দণ্ড মহোৎসব তলা থেকে আপ টু ইস্কন মন্দির পর্যন্ত তোমাদেরকে যদি দেখাই, দেখো ভালোই পরিমাণে ভিড় রয়েছে। গতকাল আমি যখন এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু ফাঁকা ছিল। আর এখন যে ভিড়টা তোমাদেরকে দেখাতে পারছি। আর আমি এখন প্রবেশ করব স্বর্গীয় মণি সেনের ঠাকুর বাড়ি পানিহাটি। আর যদি ভেতরের দিকটায় প্রবেশ করি, এখানেও কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে, সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে।
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare. চলে আসলাম পানিহাটি ইসকন মন্দিরের একদম ঠিক সামনে। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগতম। ইসকন মন্দির, আর এখানে যেমন রয়েছে কৃপা করে জুতো পরে প্রবেশ করুন, কারণ বাইরের পথ আলাদা রয়েছে। মন্দিরের সামনে ভিড় করবেন না, দাঁড়াবেন না প্লিজ। হরে কৃষ্ণ। নিতাই আনন্দ ভাব এই মধুর বৃন্দাবন, নিতাই আনন্দ ভাব এই মধুর বৃন্দাবন, এই মধুর বৃন্দাবন, আরে নিতাই নাম সংকীর্তন, এই মধুর বৃন্দাবন, যেখানে মধুর নিতাই নাম সংকীর্তন, এই মধুর বৃন্দাবন। আরে পানি হাতি দামে দেখো এই তো মধুর বৃন্দাবন, পানি হাতি দামে দেখো। হরি বল হরি বল, হরি বল হরি বল। বহু প্রকাশিলা হরে গঙ্গার তীরে সেই দুই হরে গঙ্গার তীরে সেই হরে বৃন্দাবন সকলে আমার হচ্ছে দই চিরা ও খিচুড়ি প্রসাদের সামনের লাইন, মানে এদিকে হলো আমাদের যেতে হবে। হরে নিত্যানন্দ ঠাকুরের জয় রাম জয় রাম, হরি বলে জয় রাম জয় রাম। পানিহাটি ইসকন মন্দিরের ভেতরে আমরা জুতো পরে প্রবেশ করলাম। এদিকে যেমন প্রসাদ এবং দই চিরা মানুষজন নিচ্ছে। আমরা এই যে এক্সিট গেট রয়েছে এই গেট থেকে বেরিয়ে চলে আসলাম। আর এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে মানুষজন যেমন চলে যাচ্ছে রাঘব ভবনের দিকে, আমরাও চলে যাচ্ছি রাঘব ভবনের দিকে। এখানে যেমন ব্যানার পর্যন্ত দেওয়া রয়েছে। সামনের দিকে যেমন বড় গেট তৈরি করা রয়েছে স্বাগতম রঘুনাথ দাস গোস্বামীর 510তম পানিহাটি দণ্ড মহোৎসব। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে রাঘব ভবনের দিকে। যে সমস্ত স্বেচ্ছাসেবক কাজ নিয়েছেন তাদের যেখানে যেখানে ইসকন মন্দির এবং দণ্ড মহোৎসব তলার সামনে যেমন ভিড় ছিল তোমাদেরকে দেখালাম, রাঘব ভবনের সামনে তোমাদেরকে দেখাতে পারছি। দেখো ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এই সাইডে যেমন তোমরা জুতো জমা রাখতে পারো। আর আমরা যদি একটু সামনের দিকে আস্তে করে চলে যাই এবং তোমাদেরকে যদি দেখাই এই জায়গাটার মধ্যে ভিড়টা একবার দেখো। রাঘব ভবনের সামনে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে, মানুষজন যেমন প্রবেশ করছে। এই সাইডে তোমাদেরকে দেখালাম। আর ওই দিক থেকেও যেমন ভালোই পরিমাণে ভিড় রয়েছে। রাঘব ভবন দেখার পর এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে তোমরা সোজা বাইরের দিকে বেরিয়ে যেতে পারো। ঘড়িতে এখন প্রায় 9টা বাজে, মানে 12টার মতো গরম কিন্তু লাগছে। আর বিগত বছরের তুলনায় এবছর পানিহাটি দণ্ড উৎসবে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো দারুণ ভিডিওর সাথে। তখন যেন টাটা।